ভাই এই নেন আপনার ছাগলের 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ছাগল বিক্রি করে দিলে হ্যাঁ ছোট ভাই। এই টাকাগুলো কি সব আমার? হ্যাঁ ছোট ভাই, সব টাকাগুলো আমাদের। তাহলে 5টা টাকা দিব, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে নিও। এই তুই ওর কাছে ছাগল বিক্রি করতেছিস কে? তুই না আমার কাছে ছাগল বিক্রি করতে চালি? ভাই আপনি ছাগলের দাম 10,000 টাকা দিচ্ছিলেন, আর সে আমার ছাগলের দাম 20,000 টাকা দিচ্ছে। তাই কি হয়েছে? আমি তারা 30,000 টাকা দিচ্ছি। এই না 30,000 টাকা। এই টাকা কি তোর বেশি হয়ে গেছে? এই টাকা আমি 40,000 দিছি, ছাগল আবার দিয়ে দে। হ্যাঁ হয়েছে। এই না 50,000 টাকা। এই আমি 60,000 টাকা দিচ্ছি। এই তাহলে আমি এই ছাগল নেবো না, এর থেকে বড় ছাগল নেবো। তোর কাছে বড় ছাগল থাকলে নিয়ে আয়। ভাই আমার কাছে আর বড় ছাগল নেই, এটাই আমার সব থেকে বড় ছাগল। তাহলে তো এই ছাগলটা আমিই নেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি তুই কিভাবে ছাগল কিনিস। এই শোন, তুই আমার আত্মীয় হতে পারিস, কিন্তু তুই আমার সাথে ঝামেলা করবি না। আমি একজন এই এলাকার সম্মানিত লোক, তাই এই মহল্লার সব থেকে বড় ছাগল আমি কুরবানি দেবো। শোনো ভাই, তোমরা যদি এর থেকেও বড় ছাগল কুরবানি দাও, তাও তোমাদের কুরবানি কবুল হবে না। কোনো কুরবানি কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়র মধ্যে সম্পর্ক রাখে না, তার শুধু কুরবানি না, তার হজ ও নামাজ কবুল হয় না। আস্তাগফিরুল্লাহ ছোট ভাই, আমি তো এগুলো জানতামই না। আমরা না জেনে কত বড় গুনাহ করছিলাম। বন্ধুরা, সাব্বির কি ঠিক বলেছে? কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।